ওয়েলকাম ব্যাক টু মাই রোমান কিচেন ব্লগ। সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি বিয়ে বাড়ি থেকে এসে রাতের বেলা আমি যে রান্নাটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চাল ধুয়ে নিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, তো একটা কড়াতে দিয়ে দিয়েছি। পুঁই শাক কেটে নিয়েছি, একটা কড়াতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, লঙ্কা কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। টমেটো, আলু এগুলো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো একসঙ্গে দেয়াতে আপনারা বুঝতেই পারছেন আজকে কি রান্না করছি। তো যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়া পাউডার দিয়েছি 1 চামচ, গরম মশলা দিয়েছি 1/2 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর বেশ পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন যে কি রান্না করছি আমি। আজকে আমি খিচুড়ি রান্না করছি, পুঁই শাকের খিচুড়ি। সবজি খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে, আর বিয়েবাড়ি থেকে এসে কি রান্না করব মাথায় আসছে না, তার জন্য কিছু শাক সবজি বাজার হাট করে এনেছিল, তো তার মধ্যে থেকে আমি পুঁই শাকটা কেটে নিয়ে ভাবছি খিচুড়ি বানিয়ে ফেলি ঝটপট। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে ওই পানিটা দিয়ে দিচ্ছি। চারি সাইড থেকে যেগুলো লেগে আছে ওগুলো এক জায়গায় করে দিচ্ছি, দিয়ে আবারও হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এই কড়াতে রান্না করলে কিন্তু গ্যাসে বসাতে হবে, ইন্ডাকশানে দিলে হবে না। এই কড়াতে আসলে এই কড়াতে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য অনেক সময় ইন্ডাকশানেও রান্না করা হয় না। ফুটে উঠেছে, আর এখন পানিটা শুকিয়ে গেছে, কিন্তু অনেকটা বাকি আছে, এতে আরও পানি লাগবে। তো পানিটা অল্প পরিমাণে দেয়া হয়ে গেছে, তার জন্য আমি এদিকে ইন্ডাকশানে পানি ফুটাতে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। পুঁই শাক দিয়ে খিচুড়ি রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া এখানে বেশ কিছু পেয়ারা এনেছিল বাজারের সঙ্গে, তো খিচুড়িটা একদিকে হচ্ছে আর আমার ছেলে বলছে পেয়ারা খাবে, আর আমারও ভালো লাগে পেয়ারা খেতে। তার জন্য আমি এখানে 3টে পেয়ারা ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে একটু পানির সঙ্গে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এদিকে আমি পেয়ারাতে খোসা ছাড়িয়ে এখন কেটে নিয়েছি। একদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর অপর সাইডে আমরা মা ছেলে পেয়ারা খাবো। ও পেয়ারা কেটে আমি পেয়ারার মাঝখানে একটু বিট লবণ দিয়েছি। বিট লবণ দিয়ে পেয়ারা খেতে খুব ভালো লাগে আমার কাছে, আমার ছেলেও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। প্রথমে একটা বড় সাইজের পেয়ারা আমার হাজব্যান্ডকে কেটে দিয়েছিলাম, খেয়েছে, আর এখন মা ছেলে মিলে আমরা পেয়ারাটা খাচ্ছি। আমার ছেলের কাছে পেয়ারা খেতে ভালো লেগেছিল, তাই বলছে একটু পেয়ারা কেটে দাও। তো আমি ভাবলাম একটু কাটছি যখন ভিডিও শুটিং করি, আমাদের আর কি কাজ, একটু একটু তো ভিডিও শুটিং করে রাখতে হবে যে আমাদের চ্যানেলে আপলোড করার জন্য। তো এই তো খিচুড়িটা এখানে পানিটা শুকিয়ে গিয়েছে, প্রায় মাখো মাখো মতো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে একটু ঘি দিয়ে দেব। বিরিয়ানি, পোলাও, খিচুড়িতে যদি ঘি দেওয়া যায় তার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়, তার জন্য এখানে কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সব শেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, একদম ভুলিনি ধনিয়া পাতা দিতে। আরও একটু আগে ধনিয়া পাতাটা দিলে মনে হয় ভালো হতো, তো ভুলে গিয়েছিলাম। একদম ভুলিনি তা নয়, তবে দিয়েছি শেষ পর্যন্ত আর কি। তো এদিকে চানাচুর ভর্তা করছে আমার হাজব্যান্ড। কারা কারা চানাচুর ভর্তা খেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে চানাচুর ভর্তা, আমার হাজব্যান্ডের কাছে তো
খুব ফেভারিট, মানে আমার ছেলের কাছেও, আমার কাছে কতটা না ভালো লাগে, তাদের কাছে তো বেশি ফেভারিট। তো তারা চানাচুর বানিয়ে, মানে চানাচুর ভর্তা বানাচ্ছে আমার হাজবেন্ড, আর আমি সেই পর্যায়ে একটু ভিডিও শুটিং করছি। যেহেতু খিচুড়ির সঙ্গে আর কিছু করিনি, তার জন্য চানাচুর ভর্তাটা করা হচ্ছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সরিষার তেল, লবণ দিয়ে ভর্তাটা বানিয়েছে আপনাদের ভাইয়া। আর এখানে আমি খাওয়ার জন্য প্লেট রেডি করে নিয়েছি। একদিকে চানাচুর ভর্তা নিয়েছি, অপর সাইডে খিচুড়ি নিয়েছি, পুঁই শাকের খিচুড়ি। আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে প্রথমেই খেতে বসে গিয়েছে, আর আমি খাওয়ার সময় একটু ভিডিও শুটিং করে নিয়েছি। পুঁই শাকের খিচুড়ি, চানাচুর ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আমি যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি, তার জন্য বলতে পারছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি কেউ না খেয়ে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। বিশেষ করে যারা খিচুড়ি খেতে পছন্দ করে, ভর্তা খেতে পছন্দ করে, তাদের কথাই বলছি। তো যাই হোক, রাতের বেলা আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা নাস্তা বানানোর জন্য আমার ছেলের চাউমিন বানাচ্ছি, ছেলের জন্য আর কি। আমার ছেলে চাউমিন খেতে খুব পছন্দ করে, আর আমি একটু হালকা পাতলা মশলা দিয়ে মানে চাউমিনটা বানাচ্ছি। ডিম শেষ হয়ে গিয়েছিল, তার জন্য ডিম দেয়া হয়নি, তার জন্য খিচুড়িতেও ডিম নেওয়া হয়নি, আর ডিম আনাও হয়নি। তো একটু হালকা করে আমি গাজর আলু দিয়ে মানে চাউমিনটা করে ফেলেছি, আর উপর থেকে একটু সস ছিটিয়ে দিচ্ছি। আমার ছেলে এই চাউমিনটার নাম দিয়েছে স্পেশাল চাউমিন। ডিম দেয়া হয়নি, কিছুই দেয়া হয়নি, তবুও সে বলছে চাউমিনটা আমার কাছে স্পেশাল লেগেছে। তবে যাই হোক, ছেলের কাছে খুবই ভালো লেগেছে, সেটা শুনে আমার কাছেও বেশি ভালো লেগেছে। কারণ আমি হালকা মশলা দিয়ে মানে খুব স্পেশালভাবে করিনি, তার কাছে তবে স্পেশাল মনে হয়েছে। তো যাই হোক, চাউমিন খেয়ে এখন টমেটো সস বানানোর জন্য 800 গ্রাম টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে অফ ক্যামেরাতে টমেটো সসটা বানিয়ে ফেলেছি। অফ ক্যামেরাতে বলতে ক্যামেরা অন করেছিলাম, সেটা আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা অনেকেই জানেন, যারা আমার টমেটো সস ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কেমনভাবে বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন। টমেটো সস কিভাবে বানিয়েছি আগের ভিডিওতে আপলোড করেছিলাম, তার জন্য এই ভিডিওতে আর আনা হয়নি। তো এই সময় করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। টমেটো সস বানানোর পরে আমি কিন্তু রান্না বান্না অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম, সব কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যার জন্য 2 দিনের ভিডিও একসাথে করে ভিডিওটা আপলোড করছি। বরবটি কড়াই একসাথে অনেকগুলো কেটে নিয়েছিলাম। আমার হাজবেন্ড বলল ভাজা করো, ভাজা করলে খেতে খুব ভালো লাগে, একটা ছোট আলু সাথে দিয়েছি। তো অফ ক্যামেরায় বরবটি কড়াইগুলো ভাজা করে নিয়েছি। আমার প্রিয় আপুরা কত সুন্দর করে বাসন বাটি ধোয়, সেগুলো ক্যামেরা বন্দি করে, তো আমি সেটা কোনোদিন ক্যামেরা বন্দি করা হয়নি আমার। আজকে ভাবছি একটু ক্যামেরা বন্দি করে ফেলি, তবে হাত ভিজে এই অবস্থায় ক্যামেরা বন্দি করা অনেক অসুবিধা হচ্ছে। তারপরও কিভাবে মেজেছি সেটা দেখাতে পারলাম না, তবে ধুয়ে ধুয়ে রাখছি সেটা একটু ক্যামেরা বন্দি করেছিলাম। তো বাসন বাটি ধুয়ে আমি রান্নাটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তো কি কি রান্না করেছি, খুবই সিম্পল খাওয়া দাওয়া আজকে। এখানে ভাত রান্না করেছি, আর এদিকে আমি ডাল রান্না করেছি, ডাল টমেটো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এখন সবাই আম ডাল খাচ্ছে, আর এখানে আম তেমন একটা পাওয়া যায় না, অনেক দূর থেকে আনতে হয়, মার্কেটে গেলে আনে আপনাদের ভাইয়া, তো সব সময় আনে না। তো তাই টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর বরবটি কড়াই আলু দিয়ে ভাজা করেছি। তো এই দুটো তরকারি রান্না করতে আমার হিমশিম খেয়ে গেছি, কারণ ছোট বাচ্চা নিয়ে। তো তাই আমার ক্যামেরা অন করিনি, অফ ক্যামেরাতে সব কিছু করে একটু একটু শুটিং করে নিয়েছি আপনাদের জন্য। খাওয়া দাওয়ার পরে এখানে আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।